কামরূপ কামাখ্যা উত্তর পূর্ব পশ্চিম বাদশাহ সুলাইমানের জিন যা শিকদার বাড়িতে ধ্বংস করে দে আমার যত দুশমন আছে কামরূপ কামাখ্যা শোন আজকে যদি তুই ওই চৌধুরী বাড়ির ওই রাক্ষসী মহিলার গর্দান কাইটাই না আমার হাতে না দিতে পারস তাহলে তোর গর্দান আমি কাইটা। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আজকে ধরে জাল লিস্টি আমি এত লইছি আরে খালাস করে দিয়ে ছাড়ছি। তোরে কেন সারা বছর তেল মাইকে তাগড়া বানাইতেছি শুধুমাত্র চৌধুরী বংশ নির্বংশ করার আর যেই দিন তুই হাইরা যাবি মনে করিস সেই দিনই তোর মৃত্যু। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আমি সব সময় প্রস্তুত আছি চৌধুরী বংশকে নির্বংশ করার জন্য। এই তো দানবের মতো কথা বললি তুই এইবার উঠ। চ্যালেঞ্জ ঠিক আছে তো? ঠিক আছে। এই চ্যালেঞ্জে যদি আমি হাইরা যাই তাহলে আমার নিজের মাথার চুল আমি নিজে না রাখব। ধন্যবাদ নিজের প্রতিজ্ঞা মনে রাখার জন্য। আর আমি যদি হাইরা যাই না তাহলে আমার মাথার চুলে আগুন ধরাই দেবো আমি নিজেই। ঠিক আছে তাহলে নিজের মাথার চুল নিজে পোড়ানোর জন্য ম্যাচ লাইট রেডি রাখিস। কে কার মাথা ন্যাড়া করব এটা সময় বইলা দিব। খেলা শুরু হোক। তাহলে হোক শুরু। আল্লাহ তুমি রহমানের রহিম, তুমি আমার মা বাবা দাদা দাদি আমাদের বংশধরদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও। মারামারি হানাহানি থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। এই নাবালিকা মেয়ে তাদের জন্য ক্ষমা চাইতেছো কেন? আপনি কে? আমি একজন দরবেশ। দরবেশ দাদু, আমার বাবা মা দাদা দাদি সবাই শুধু ঝগড়া করে, তুমি একটু বলতে পারো না তারা জানি ঝগড়া না করে? আমার ঝগড়া দাদি একদম ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় এই বাড়ি থেকে কোথাও চলে যায়, কিন্তু আমার বাবা মা দাদা দাদি এগুলো বুঝে না। তুমি নিষ্পাপ সন্তান, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমার দোয়া আল্লাহ কবুল করব। আর আমিও আল্লাহর কাছে তোমার দোয়া কবুল করার জন্য সুপারিশ করব। ধ্বংস কর শিকদার বাড়ির দুশমনকে, আমার দুশমন হিং চিং পুং আন্তরাশু মাকাশা জিনের বাদশা সুলাইমান শাহ। তুই যা শিকদার বাড়িতে যা, আমার দুশমনকে ধ্বংস করে দিয়ায়। তুমি ব্ল্যাক ম্যাজিক কবে থেকে করা শুরু করছো বলো তো? আমার শত্রু যখন আমার চোখের সামনে তখনই আমি ব্ল্যাক ম্যাজিক শেখা শুরু করছি। কিন্তু তুমি এই ব্ল্যাক ম্যাজিক কোথা থেকে শিখছো? কামরূপ কামাখ্যা থেকে। কামরূপ কামাখ্যা? তুমি কামরূপ কামাখ্যা গেছো কই? আমাকে তো কোনোদিন বললা না। এই বৎস, সবকিছু সব সময় সবাইকে বলতে হবে? হ্যাঁ, আমি কখন কোথায় যাই তোকে কেন বলে যেতে হবে? না, আমি কথাটা কিন্তু ওইভাবে বলিনি। দেখো, তোমার এই ব্ল্যাক ম্যাজিকের ভবিষ্যৎ উত্তরসূরি তো আমি। যদি আমাকে কামরূপ কামাখ্যা তোমার সাথে নিয়ে যেতা তাহলে তো আমিও শিখতে পারতাম, আমার উপকারেই আসতো। না, কামরূপ কামাখ্যা যাওয়ার বয়স তোর হয়নি, তোর মা জীবিত আছে। আমি গিয়েছি, আমি সব শিখে এসেছি। যখন সময় হবে শত্রুকে ধ্বংস করার জন্য আমি তোকে সময় মতো সব শিখিয়ে দেব, যেহেতু তুই আমার উত্তরসূরি। অন্তরা মাকাশা চিং চিং ফু চিং চিং ফু। হায় শত্রু ধ্বংস, শত্রু ধ্বংস। রক্তের রং লাল, আমার মন্ত্রের রং লাল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হিং চিং মং যা, ধ্বংস হয়ে যা, আমার শত্রু ধ্বংস হয়ে যা। যা শিকদার বাড়ি ধ্বংস হয়ে যা, তার মুখ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলাম। যা। শুনে রাখ,
শিকদার বংশের বউ আমি। শিকদার বংশে হার বলতে কোনো কথা নাই। শিকদার বংশের মানুষরা সব সময় শুধু জিতাই গেছে। শিকদার বংশের হারানো এত সহজ না। তুই কি মনে করছস চৌধুরী বাড়ির মানুষরা কি খুব দুর্বল? শোন, চৌধুরী বাড়ির কথা আসলে না শিয়াল আর কুত্তা এক ঘরে ঘুমায়, আর তুই কি না চৌধুরী বাড়ির বউয়ের সঙ্গে লাগতে আইছস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। শুইনা রাখ একটা কথা, আমার দাদা বীর পালোয়ান। আমার দাদার নাম শুনলে রয়্যাল বেঙ্গল টাইগার না জঙ্গল থেকে মরুভূমিতে গিয়া পালায়। আমার দাদার নাম শুনলে অবুধ শিশুও না ঘুমের মধ্যে বিছনায় প্রস্রাব করে দেয়। আর আমার শরীরে সেই বংশের রক্ত বইছে। আমি হইলাম ওই বংশের উত্তরসূরি। আমারে হারানো এত সহজ। আমি গালবাজিতে বেশি বিশ্বাসী না, আমি কামে বিশ্বাসী। আর যারা কামের চাইতে ঘামে বেশি তাগরে বাসাল কয় বাসাল। তাগরে মানুষ পছন্দ করে না, আর আমি নিজেও পছন্দ করি না। আর শোন, আমি না দেয়ালে মাথা ঠুইকা নিজের মাথা ফুটা করি না, দেয়াল ফুটা করি। সময় কম, কাম বেশি। ঠিক আছে, সময়টা সময় দেখা যাব কে জিতে আর কে হারে। তাহলে চল সময় নষ্ট না কইরা দ্বিতীয় রাউন্ডের খেলা আমরা শুরু করে দিই। প্রথমে ওই মহিলার হাত কাটবি, এরপরে পা কাটবি, এরপরে পেটের মধ্যে পুঁজ দিবি, তারপরে ওর গর্দানটা কইটা আমার হাতে আন্তরা মাকাশা। আমি চোখ বন্ধ করে কালা জাদু দিয়া দেখতেছি। তোরা যে যেখানে আছিস সেইখানে দাঁড়িয়ে থাক, তোদেরকে আমি সেইখানে কবর দিব। বিরিং বিরিং চো আন্তরা মাকাশা। এই শত্রুর গলায় ফাঁস লাগা, আমি চোখে দেখতে পাচ্ছি। ফাঁস লাগা, ভালো করে ফাঁস লাগা, ফাঁস লাগা। হ্যাঁ, আমার কেন যেন এসব ব্ল্যাক ম্যাজিক পছন্দ হয় না, মানে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। পৃথিবী যতদিন থাকবে এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ততদিন থাকবে। আদিকাল থেকে যুগ যুগ ধরে এই কালা জাদুর উপরে অনেকেই ভরসা করে তাদের শত্রুদের মেরে ফেলেছে। আমিও তাই করছি। না, তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু আমরা যদি কাউকে মারতে চাই তাহলে ব্ল্যাক ম্যাজিক করে মারার কি দরকার আছে? তুমি চাইলে তো আমরা সরাসরি অ্যাকশনে যেতে পারি, তাই না? সরাসরি অ্যাকশনে আমরা যেতে পারি না। আমি কোনো ফিজিক্যাল অ্যাটাক করতে চাই না। আমি এমন ভাবে কালা জাদু দিয়ে ওদের মেরে ফেলতে চাই যাতে আমার উপরে কোনো ব্লেম না আসে। সাপ মরবে মাগার লাঠি ভাঙবে না। হিং চিং ছো। মা, তোমার মাথায় এসব ক্রিমিনালি বুদ্ধি আসছে কোথা থেকে বলো তো? ক্রিমিনাল আমি না, ক্রিমিনাল ও শিকদার বংশ। ওরা যখন আমার সাথে ক্রিমিনালি শুরু করেছে আমি কি ছেড়ে দিব? না, আমিও ক্রিমিনালি করব ওদের সাথে। হিং চিং চু, হিং চিং চু। এই কথা না বাড়িয়ে ফাঁস লাগা, ফাঁস লাগা। যতক্ষণ রশি আছে ঘুরাইতে থাক, ঘুরাইতে থাক, ঘুরাইতে থাক। নে 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 আন্তরাশু মাকাশা। ভালো করে ফাঁস লাগা, শত্রুরা যেন বাঁচতে না পারে। ফাঁসির রশিতে ঝুলতে থাকবে, মহিলা সব টানা টানা হয়ে যাব। এই তোমাদের কি হয়েছে? মনে হইতেছে কেউ বলানো চাইপটা আছে। রাস্তার এক পাশে আসো, আয় দেখে শো। খুব খারাপ লাগতেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দূর যা। আচ্ছা, তুমি ওকে নিয়ে এভাবে কোথায় যাচ্ছিলে? আমি পালোয়ানকে নিয়ে যাচ্ছিলাম ওই চৌধুরী বাড়ি মহিলার গলা কাটতে। তোমার কি বুদ্ধি হ্রাস পেয়েছে? ওই চৌধুরী বাড়ির সাথে তুমি ঝগড়া করে পারবে না। আরে আরে আমি তো একা যাচ্ছি না, আমার সাথে পালোয়ান যাচ্ছে। আর তুমি জানো না যে পালোয়ান একাই একসাথে 100 জনকে খতম করে দিতে পারে। চৌধুরী বাড়িকে হারানো অত সহজ নয়। ওরা ভাঙে তবু মস্কায় না। আরে শুনো শুনো, আমি ভাঙবো না, আমি মস্কাবো না,
আমি একদম শিকড় শুদ্ধ উঠিয়ে ফেলি। দেখো দুলারি, ওই চৌধুরী বাড়ির সাথে কিন্তু তোমার একা শত্রুতা না, আমারও শত্রুতা আছে। আমি শুধু সময় সুযোগের অপেক্ষায় আছি। আর শোনো, ওদের সাথে এভাবে কিন্তু তুমি পারবে না। ওদের সাথে লড়তে গেলে কৌশলে লড়তে হবে। আরে আমি তো কৌশলে চেষ্টা করছি, ওরা কি জানে নাকি যে আমি পালোয়ানকে নিয়ে যাচ্ছি? তোমার ওই মোটা বুদ্ধির মতো কিন্তু আমার বুদ্ধি নয়। আমি চলতেছি খুব সূক্ষ্ম ব্রেনকে, সুযোগ পেলেই সবল মারবো। সেটা হলো অনেক বড় সময়ের ব্যাপার, অত সময় আমার কাছে নাই। আমি এই মোটা মাথা দিয়েই ওকে উপরে ফেলবো। না দুলারি না, এভাবে সরাসরি হিট করা যাবে না। এভাবে যদি তুমি ওকে নিয়ে তুমি চৌধুরী বাড়ি যাও, তাহলে কিন্তু পরাজিত হয়ে ফিরবে। তাহলে কিভাবে করব? হ্যাঁ, সেটা আমি বলছি। শোনো, ওদেরকে হারাতে হলে আমাদের অন্য পথ কৌশল অবলম্বন করতে হবে। আমাদের ঠান্ডা মাথায় আগাতে হবে। আগে খুঁজতে হবে ওই চৌধুরী বাড়ির দুর্বল পয়েন্ট। ওই দুর্বল পয়েন্টে হিট করলেই ওরা শেষ। ঠিক আছে, তাই এখন বাসায় চলো, বাসায় গিয়ে বুদ্ধি বের করি। চলো চলো। ও শিট! কি হয়েছে মা? তোমার জাদু মন্ত্র কি কাজ করছে না? কোন মানুষ যেন কালা জাদু করে আমার মন্ত্র ধ্বংস করে দিছে, কিন্তু এখানেই শেষ না। আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। আমি শ্রীমতী নদীকে শিকদার বাড়ির রক্ত দিয়ে রক্তের নদী বানিয়ে দেব। তারপর আমি ওদের দেখিয়ে দেব চৌধুরী বাড়ির ক্ষমতা কত বেশি। মা, এসব হানাহানি মারামারি করে কি লাভ বলো তো? এসবে কিন্তু কখনো শান্তি মেলে না। আসল শান্তি তো মেলে মানুষের সাথে ভালো সম্পর্কে, বন্ধুত্বে। এই, তোর কাছে কোথায় শান্তি, কোথায় অশান্তি, এটা আমার শিখতে হবে। তোর থেকে 35 বছর আগে আমি এই দুনিয়াতে এসেছি। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝবো। যা, ঘর থেকে আমার সুলেমানি মন্ত্রের বইটা নিয়ে আয়। আচ্ছা মা, যাইতাছি। কামরূপ কামাখ্যা অন্তরাশা মাশা। থাম তোরা। কে আপনি? আমি এক দরবেশ। তোরা কি সারা জীবন একজনের পিছে একজনের লাগিয়া থাকবি? মারামারি খুনাখুনি, তোরা কি এসব জীবনও ছাড়বি না? এই তোদের কারণে এলাকার মানুষের শান্তি নষ্ট হয়ে গেছে। এখন মানুষ সুস্থভাবে রাস্তাঘাটে বাইর হতে পারে না। এই সব কিছুর জন্য দায়ী তোরা শিকদার বংশ আর চৌধুরী বংশের লোকজন। বাবা বাবা আমি কিন্তু নির্দোষ, আমার কোনো দোষ নাই। এই মহিলা হচ্ছে চৌধুরী পরিবারের বউ। এই চৌধুরী পরিবার মানুষগুলা এত খারাপ, এই এলাকার যত মানুষ আছে এই মানুষগুলা ওদের উপর অতিষ্ঠ হয়ে গেছে। বাবা বাবা আপনি ওদের বোঝান, ওরা কিন্তু অনেক খারাপ। বাবা, আপনি যদি দরবেশ হয়ে থাকেন তাইলে তো আপনার জানার কথা এই যে শিকদার বাড়ির মানুষরা কতটা হিংস্র। এদের জন্য গ্রামের সাধারণ মানুষরা শান্তিতে বসবাস করতে পারে না। তাই আমরা চাই এই শিকদার বাড়ির মানুষদেরকে এই গ্রাম থেকে বিতাড়িত করতে, তাইলে এই গ্রামের মানুষ ভালো থাকবে। তোরা একে অপরের ঝামেলা তোরা মিট কর, না হলে তোদের দুই পক্ষ জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। এখন যা এখান থেকে, না হলে এখানে আগুন ধরবো। শোন, এই খেলাই কিন্তু শেষ খেলা না, খেলা তো কেবল শুরু, আর অনেক খেলা বাকি আছে। তুই যদি মনে করে থাকোস যে আমাগো মানে শিকদার পরিবারে এই এলাকা ছাড়া করবি, তাহলে ভুল ভাবতাছস। তোদের দ্বারা অন্তত এটা সম্ভব। কি সম্ভব আর কি সম্ভব না এটা সময় কথা বলবো। আমাদের ক্ষমতা সম্পর্কে তোদের কোনো আইডিয়াই নাই, বুঝতে পারছো? হয়তো বা দেখা মনে হয় আমরা নরম সরম, আমরা কিছু বলতে পারবো না। এইটা যদি ভাইবা থাকিস তাইলে ভুল। তোকে শিকদার পরিবারে এই গ্রাম থেকে বাইর করে তারপরেই আমরা শান্ত হব। ঠিক আছে, কে কারে বের করে সেটা তো সময়ই দেখা যাবো, তাই না? তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, তোর চৌধুরী পরিবারের বইলা দিস, এবং কি তোরে আমি বলতেছি একটু খাওয়া দাওয়া করে গায়ে গতরে শক্তি বাড়া। তার কারণ শিকদার পরিবারের সাথে লড়াই করা চৌধুরী পরিবারের পক্ষে কোনোদিনও সম্ভব না, বুঝলি? ওই শোন, আমার শক্তি সম্পর্কে
তোর কোনো আইডিয়াই নাই। ভালো করে খেলার মাঠে আয়, তখন দেখবি গোল কে দেয়। ঠিক আছে, খেলা শুরু। কত বড় সাহস আমার সাথে চ্যালেঞ্জ করে, শিকদার বাড়ির বউয়ের সাথে চ্যালেঞ্জ। আরে কি ব্যাপার, তোমার তো দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। কোথাও গেছিলে নাকি? গেছিলাম, ওই চৌধুরী বাড়ির বউয়ের সাথে পাঞ্জা খেলতে গেছিলাম। আরে কি আশ্চর্য ব্যাপার, এসব কোন ধরনের কথা কইতেছো তুমি? তুমিও তো দেখতেছো চৌধুরী বাড়ি মহিলাকে মতো শুরু করছো। আজব বিষয়, তুমি আমার সাথে এমন কেন করে কথা কইতেছো? তুমি জানো না ওরা তো তোমাদের চিরকালের শত্রু। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের বাড়ির বউ। আমি কি তোমাদের মতো হইতে পারি না? তোমরা ওদের সাথে লড়াই করবা, ওরা তোমাদের সাথে লড়াই করবো, মাঝখানে কি আমি হাত গুটায় বসে থাকবো না? আর আমি যদি ওদের সাথে লড়াই না করি, তাইলে তো মানুষ আমার বলবো না যে আমি শিকদার বাড়ির বউ। শিকদার বাড়ির একটা নাম থাকতে হইব না? কি কথাবার্তা কইতেছো? আর ঝগড়াঝাটি করবো কিছু পুরুষেরা, মহিলা মানুষের আবার কিসের ঝগড়াঝাটি? ওরে আল্লাহ, তোমার আমি কোনোভাবেই বুঝাইতে পারি না। তুমি তো সবসময় নিজের অফিসের কাজে ব্যস্ত থাকো, বাড়ির দিকটা তো আমাদেরই সামলাইতে হয়। আমার শাশুড়ি মা একা একা পারে নাকি? তার আমার সাপোর্ট দিতে হইব না? বাহ, ভালোই শুরু করছো। মানে বংশের যে একটা মর্যাদা, সবাই যেটা করতেছে তোমরাও সিরিয়াল বাই তাই করে দিতেছো। আমার মা এতদিন করছে, এখন তুমি হাল ধরছো। কয়দিন পর যখন আমার বাচ্চা কাচ্চা আইবো, এগুলাও কিন্তু এই দিয়ে শিখবো। এই ছবি করতে করতে আমরা পুরো বংশ পরম্পরা চলে যাবো। শোনো, তোমার এইসব আজাইরা কথাবার্তা শোনার আমার একদমই সময় নাই। এক কাম করো, উপরে যাও, গিয়ে আমার অফিসের কিছু জরুরি কাগজপত্র আছে, নিয়ে আসো। যাও। কই রাখছো? যাও, রুমের ভিতরে দেখো, আলমারির ভিতরে পাইবা। যাইতেছি। মানে খায়া দেয় কোনো কাম কাজ নাই, সবাই মিলে শুধু ঝগড়াঝাটি শুরু করছে। কি আজব পাগল ছাগল। সময় হয়ে যাইতেছে, এখন পর্যন্ত খবর নাই। একটা ফাইল আনতে। এই নাও তোমার ফাইল। এই শোনো, ঘরে তো হীরামণি নাই। হীরামণি কই গেল? হীরামণি নাই মানে? কি কইতেছো তুমি এসব? মানে আমি কইতেছিলাম যে আমি যখন ওই চৌধুরী বাড়ির বউয়ের সাথে পাঞ্জা লড়তে গেলাম, তখন তো ও ঘুমাইতেছিল, রুমে ছিল। এখন গিয়ে দেখি নাই। তোমার কি মাথায় সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছো? এতটুকু একটা বাচ্চা রেখে তুমি পাঞ্জা খেলতে গেছো? এখন এখন বাচ্চা আছে কই, কি করতেছে কিছু জানি আমরা? এইটাই তো কথা, আমার মাইয়া হুট করে কই গেল, আমি তো কিছুই বুঝতাছি না। কি করবো এখন কত? আমি কি করবো মানে? এইসব তুমি আমারে হুনাইতেছো, তুমি কি করবা? তুমি কি করবা না করবা আমি কোনো কিছু চাই না। আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়েছে, আমি কিন্তু তোমার ছাড়ব না, একদম ছাইরা কথা কব না। আমার অফিসে জরুরি কাম আছে, আমি কোনো কথা শুনবার চাই না। কই থেকে আমার বাচ্চারে খুঁজে নিয়ে আসবা, এটা তোমার ব্যাপার। আমি কই দিলাম, নাহলে কিন্তু ফলাফল ভালো হইব না। এই দাঁড়াও, আমার কথা শুনে যাও, যাও না। দেখ তো, আমার কি একটা বিপদের মধ্যে ফেলায় রেখে চলে গেল। আমি এখন আমার মায়ের কই খুঁজবো? কই গেল আমার মাইয়া? হীরামণি, এই হীরামণি কই গেল? আমার হীরামণি কই গেল? বৌমা, কোথায় যাচ্ছ তুমি? বাবা, বাবা, হীরামণিরে খুঁজতেছি আমি। হীরামণিরে কোথাও খুঁজে পাইতাছি না। কি? হীরামণিকে খুঁজে পাচ্ছ না? বৌমা, এর আগেও কিন্তু আমি লক্ষ্য করেছি তুমি একটু বেখেয়ালি। বাড়িতে থেকে কি করো? এইটুকু একটা শিশু হারিয়ে গেছে। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, আমি হীরামণিকে চাই। বৌমা, বউ তুমি সব কি বলতেছো? হীরামণিকে পাওয়া যাচ্ছে না, হীরামণি কোথায় যাবে? মা, আমি তো নিজেও জানি না হীরামণি কই গেছে। ওরে কে নিয়ে গেল, কি করলো? আমি একটু ওরে ঘুম পাড়ায় রেখে বাইরে গেছিলাম। এরপরে যখন আমি বাড়িতে গেলাম, রুমে গিয়ে দেখি হীরামণি নাই। কত জায়গায় আমি খুঁজলাম মেয়েটারে, কোথাও পাইলাম না। যখনই হীরামণি হারিয়ে গেল, সাথে সাথে কেন আমাকে শোনালে না? একটাবার ভাবলে না শিকদার বাড়ির নাতিন হারিয়ে গেছে? এখন যদি সবাই শোনে তাহলে কি ভাববে? শিকদার বাড়ির একটা পিঁপড়াও কিন্তু হারায় না, আর আমার নাতিন হারিয়ে গেল। আর তোমার বাইরে এমন কি কাজ? আমার নাতিনকে ফেলে তুমি বাইরে যাও। বাবা, বাবা, আমার বাইরে একটা দরকারি কাজ ছিল, যার কারণে আমার বাইরে যাওয়া। কিন্তু বাবা বিশ্বাস করেন, এর আগে তো কোনোদিন আমাদের পরিবারের সাথে এমন কোনো কিছুই ঘটে নাই। দিনকে দিন কেমন জানি আমাদের সাথে সব উল্টাপাল্টা কাহিনী ঘটতেছে। বাবা, আমি বুঝতে পারতেছি না এই কাজগুলো কারা করতেছে। আমার মেয়েরে কে নিয়ে গেল? বৌমা, বৌমা তুমি চিন্তা করো না, আমি জানি হীরামণি কোথায় আছে। ওই যে চৌধুরী বাড়ির শয়তান মহিলা, ওই মহিলা আমার নাতনিকে লুকায় রাখছে। আমিও কম শয়তান না, আমার সঙ্গে 2 নম্বরই করবা। হ্যাঁ, আসতেছি। এই চলো তো তুমি, চলো। ঠিক আছে। এই দিন না, আরো দিন আছে। এই দিন চলে যাবে সেই দিনের কাছে। আমি আবার চিন্তা করছি কামরূপ কামাখ্যা যাব।
মা সত্যি বলতিছো? তাহলে এবার আমাকে নিয়ে যাইও, কারণ আমিও দেখতে চাই কামরূপ কামাখ্যায় কি আছে। তোকে বলেছি যুবতী মেয়েদের ওখানে যাওয়া নিষেধ। আরে ভাবি, কি ব্যাপার বৌমা, কোত্থেকে আসলে? মা পাঞ্জা খেলে আসলাম, ওই শিকদার বাড়ির বউ লাগে। তোমার তো দেখে মনে হইতেছে তুমি পাঞ্জা খেলা হাইরাইছো। আমি হারমু? আমার প্রতি এই আপনার বিশ্বাস মা? আমি হইলাম চৌধুরী বাড়ির বউ, আর তাছাড়া আপনি যে প্রতিদিন আমার ডিম দুধ কলা খাওয়ান, এগুলো কই যায়? আমার শরীরের ভিতরেই আছে। আমার ভিতরে যে কত শক্তি, ওই চৌধুরী বাড়ির বউরে তো দেখানোর সুযোগই পাই নাই। ভাবি, তুমি পাঞ্জা খেলতে গেছিলা কই? আমাকে তো নিয়ে যাওনি। আমাকে যদি নিয়ে যাইতা না, দেখতা আমি ওই শিকদার বাড়ির মানুষকে ঠিকই হারাইয়া দিতাম। কারণ কি জানো, ছোটবেলায় তো অনেক পাঞ্জা খেলছি আমি। হাতি ঘোড়া গেল তল, সামসিকা কয় কত জোর। আমি পারতাছি না, আর তুমি নাকি ও হারাবা? তাছাড়া ওই শিকদার বাড়ির মানুষ গপতি, তোমার তো মায়া ভালোবাসা অনেক বেশি, তুমি হারাবা কি কইরা? বৌমা, এই কাজটা তুমি একদম ঠিক করো নাই। তুমি যখন পাঞ্জা লড়তে গেলা তখন কাউকে নিয়ে যেতে, আমাকে বলতে। কারণ তুমি যখন ওখান থেকে হেরে আসবে, ওই শিকদার বাড়ির কাছে আমার মান সম্মান, মানে চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে? এটা তোমার ছেলের বউকে ভালো করে বুঝিয়ে বলো মা, সে তো আবার সব জানতা। বুঝানোর কিছু নাই, আমি হইলাম চৌধুরী বাড়ির বউ, আমি কখনো হাঁটতে শিখি নাই। মা, আজকেই ওই শিকদার বাড়ির বউরে শেষ করে আইতাম, কিন্তু একটা দরবেশ বাবা আইসা সবকিছু তছনছ করে দিছে। দরবেশ বাবা? দরবেশ বাবা? হ্যাঁ, দরবেশ বাবা। মা, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? শিকদার বাড়ির লোকজনরা লাইনে বাস নামাচ্ছে। আরে পাগল, এটা দুঃসংবাদ হলো কি করে? হ্যাঁ, এটা তো আমার জন্য সুসংবাদ। না মা, এটা আমাদের জন্য দুঃসংবাদই। আরে না, আমার জন্য সুসংবাদ। মা, এখানে খুশি হওয়ার কিছু নাই, এটা আমাদের জন্য দুঃসংবাদ। শিকদার পরিবার যেই বাসটা নামাচ্ছে সেটার নাম দিচ্ছে শিকদার পরিবহন। রাস্তাঘাটে যখন চলবে তখন সবাই জানবে শিকদার পরিবহনের বাস নামাইছে, তারা লিলেন কোম্পানির বাস নামাইছে, ইন্ডিয়ান কোম্পানির। হ্যাঁ, তখন তাদের নাম থাকবে, কিন্তু আমাদের নাম দেবে যাবে। এটা কি চাও যে আমাদের চৌধুরী পরিবারের নামটা দেবে যাক? মা, আপনার ছেলে কিন্তু কথাটা একদম ঠিক বলছে। আপনি একটু ভালোভাবে ভেবে চিন্তে মাথার মধ্যে নেন, এতে কিন্তু আমাদের নামটা ডুববে, বাড়বে না। তোমরা কি ভেবেছো আমি ঘাস খাই? আমার মাথায় কোনো বুদ্ধি নাই। ওরা কি নামাবে? ইন্ডিয়ান ব্র্যান্ড, আর আমি নামাবো জাপানি ব্র্যান্ড। আমি আমার পরিবহন নামাবো রাস্তাঘাটে, ওরা নামাবে কয়টা? আমি নামাবো 500টা। আমি আমার পরিবহনের নাম দেব চৌধুরী এক্সপ্রেস। জায়গায় জায়গায় থাকবে, চারিদিকে থাকবে। ওরা যদি একটা ব্যানার দেয়, আমি দেব 10টা ব্যানার। তাহলে কার জন্য সুখবর হলো এবং কার প্রচারটা বেশি হলো, ওদের না আমার? বল। আমাদের আমাদের আমাদের। মা, তাহলে একটা কাজ করব, বড় একটা সেলিব্রিটি এনে একটা বিজ্ঞাপনের ব্যবস্থা করব, এতে প্রচার আর একটু বেশি বাড়বে। শোনো ভাবি, কোনো প্রচারের দরকার নেই। আমাদের এই চৌধুরী বাড়ি এমনিতেই ফেমাস। এই ফেমাসের মধ্যে আর ফেমাস মানুষ আনার কোনো প্রয়োজন নেই। তুমি একটু অন্তত সংযত হয়ে এখন কথা বলো। এই, তুই কি বলছিস এসব? বৌমা তো ঠিকই বলেছে। আমরা যদি একটা পাবলিসিটি করি, তাতে করে আমাদের লাভ। আর যখন একটা সেলিব্রিটি আসবে, তখন তাকে দেখতে হাজার হাজার মানুষ আসবে, আর তখনই আমরা প্রচার করে দেব চৌধুরী এক্সপ্রেস, মেড ইন জাপান। নাকি বলো বৌমা? হ্যাঁ মা, এইটাই ভালো হবে। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনি কারোর সঙ্গে আলোচনা করবেন না। এটা যদি বিন্দু পরিমাণ লিক হয়ে যায় না, তাহলে ওই শিকদার পরিবার কিন্তু হলিউড থেকে মডেল এনে ওরা প্রচার করবে ওদের মতো করে। আরে ধ্যাত, সেই সময় তো দেব না। এই জি, আমার জাপান যাওয়ার টিকিট রেডি কর, আমি জাপান যাব। মা, তাহলে আমিও যাব। মা, আমিও যাব। আমি তো বেড়াতে যাচ্ছি না, আমি কাজে যাচ্ছি। তোমরা যদি এরকম বাচ্চাদের মতো বায়না করো, তাহলে তো চলবে না। আমার জাপান যাওয়ার ব্যবস্থা কর। আমি জাপানে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরি ভিজিট করব,
এবং যেটা দেখে আমার পছন্দ হবে সেই মডেলের গাড়ি আমি 500 অর্ডার দেব। মা আমিও আপনার সঙ্গে যাব। মা আমিও যাব। নট অ্যালাউ। কি সুন্দর একটা প্ল্যান ছিল, আমিও যেতে পারতাম, মাঝখানটা তোমরা বাম হাত ঢুকাই দিলা। তোমার জন্যই সব। মামনি, কতদিন পর তোমাকে দেখলাম। আজকে থেকে তুমি কিন্তু আমাদের বাড়িতেই থেকে যাবে, কেমন? আচ্ছা, বাসায় থাকলে না মা বাবা দাদি কেউ আমাকে সময় দেয় না। তারা তোমাকে সময় দেয় না তাতে কি হয়েছে বলো তো? আমি আছি না, আজকে থেকে তোমার আন্টি তোমাকে সময় দেবে। তোমাকে নিয়ে খেলবো, তোমাকে গোসল করিয়ে দেব, তোমাকে মেকআপ করিয়ে দেব, স্কুলে নিয়ে যাব, তারপর আমরা বসে বসে কার্টুন দেখব, কেমন? আন্টি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এর জন্য তো আমি আমাদের বাড়ি সাইরা তোমার কাছে চলে এসেছি। একদম ভালো করেছো মা। জানো, তোমাকে না আমি মাঝে মাঝে অনেক মিস করি। তোমাকে আদর করতে ইচ্ছা করে, তোমার সাথে একটু গল্প করতে ইচ্ছা করে, কিন্তু দেখো আমরা তো পারি না, এত রেশারেশি আমাদের মধ্যে। আচ্ছা যাক এসব কথা, তুমি এখন এই জায়গায় চুপটি করে বসে থাকো লক্ষ্মী সোনার মতো। আমি দোকানে গিয়ে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসতেছি, কেমন? হাই একটাও কথা কবি না। চোখের সামনে শত্রু থাকা সত্ত্বেও শত্রুরে যদি শেষ না করতে পারি, তাইলে আমি যে চৌধুরী বাড়ির বউ সেটার তো কোনো মূল্যই থাকলো না। চাচি, আমি কি তোমার শত্রু? তুমি যে আমার শত্রু বলতাছো? আমি তো তোমাদের বাসায় বেড়াইতে আসছি। এই, তুই আমাদের বাড়িতে বেড়াইতে আসস নাই, শিকারের খাঁচার মধ্যে ঢুইকা পড়ছস। আজকে তোর আর কেউ বাঁচাইতে পারবো না। আজকে তোর আমি মাইরা একটা শত্রু শেষ করবো। চাচি, আমার মায়া তোমার কি লাভ? তোরে মাইরা আমি নিজের শরীরের জ্বালা মিটাবো, বুঝতে পারছস? আর প্রতিশোধ নিব। তোগো শিকদার বাড়ির বংশের সঙ্গে আমাকে অনেক দিনের একটা শত্রু খেলা চলতেছে, বুঝছস? আজকে তোরে মাইরা তা করে বুঝামু যে আমাগো কতটা পাওয়ার আর কতটা দম, বুঝছস? আমরা চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারি। চৌধুরী বাড়ির সঙ্গে পাঙ্গা নেওয়া আজকে সবকিছু শেষ করে দিম। ঠাকুর না না চাচি, আমার মারো না, আমি আর কোনোদিনই তোমাদের বাড়িতে আসবো না। আসা যাওয়ার সুযোগ তো তুই আর পাবি না চান্দু। আজকে তোরে মাইরা প্যাকেট কইরা ওই শিকদার বাড়িতে পাঠামু। আর তোর মা, তোর পরিবার সবাই দেখবো, কানবো, আমরা দূর থেকে দেখবো আর মজা নিবো। আজকে তোর খবর এই চামচিকা মেরে আমাদের হাত নষ্ট করার চৌধুরী বাড়ির রেওয়াজটা। ওকে দিয়ে তুমি কি করবে? হীরামণি তো নিজে নিজে এই বাড়িতে আসে নাই, আমি হীরামণির রাস্তা থেকে ধরে নিয়ে এসেছি এই বাড়িতে। তোমার মনের মধ্যে এত হিংসা, এত রাগ, এত ক্ষোভ, তুমি একটা বাচ্চাকেও ছাড়তিছো না। না, আমি ছাড়বো না, কারণ এই বাচ্চাটা হচ্ছে শিকদার বাড়ির বাচ্চা। আর শত্রু ছোট হোক কিংবা বড়, কাউকেই ছাড়া উচিত না। তাই এই বাচ্চাকেও আমি ছাড়বো না, আজকে শেষ করে দিব। কি বলো বৌমা? ছোট্ট একটা মশা মেরে আমি আমার হাতকে নষ্ট করতে চাই না। আমি ওদের জ্ঞাতি গোষ্ঠী যত কিছু আছে, যত সদস্য আছে, সবাইকে আমি শেষ করে দেব। তখন আমার যে গায়ের জ্বালা মিটবে। মা, আমিও চাই ওগো সবাইকে শেষ করে দিতে। আপনি শুধু একবার হুকুম দেন, এক্ষুনি শিকদার বাড়িতে গিয়ে একটা বোমা ফেলাই দিই। আমি কিছুই বুঝতে পারলাম না ভাবি, তোমরা এই শত্রু খেলা খেলতে গিয়ে একটা মাসুম বাচ্চাকে ঢাল বানাইছো। তোমরা তো মানুষ না, তোমরা জানোয়ার। এই, বেশি বুঝিস? তোর এত শিকদার বাড়ির মানুষের উপরে, সদস্যদের উপরে কেন এত মায়া হলো? কি ব্যাপার? তুমি জেনেও না জানার ভান করছো। তুমি জানো না ওই শিকদার বাড়িতে যে রক্ত বইছে, ওই একই রক্ত আমাদের শরীরেও বইছে। এই, তুই বেশি বুঝিস কেন? রক্ত কখন দুই ভাগ হয় জানিস? যখন গায়ের মধ্যে দূষিত রক্ত চলে আসে, তখন সেই রক্তকে গায়ের থেকে বের করে দিতে হয়। মা, আমি এটাই বুঝতে পারতেছি না,
আপনার এই মেয়েকে কেন এই বাড়িতে রেখেছেন? এক কাজ করেন, ওকে ওই শিকদার বাড়িতে পাঠিয়ে দেন। শিকদার বাড়ির শত্রু আসছে আমাদের বাড়িতে, কোথায় এখন শেষ করে দিব, তা না ওর মায়া ভালোবাসা উতলে উতলে পড়তেছে। শোনো ফুল, একটা কথা বলে দিচ্ছি, শিকদার বাড়ির যদি একটা পিঁপড়াও এই বাড়িতে আসে না, তাও ওদেরকে আমি ধ্বংস করে দিব। একদম ঠিক কথা বলেছো বৌমা, কিন্তু এখন এই বাচ্চাটাকে মারবে না। মা কি বলতেছেন? শত্রুকে আমাদের সামনে পেয়ে মারবো না? তাহলে ওকে দিয়ে কি করব? বোকা বৌমা, কোনো চালাকি বোঝো না। এটা এখন আমাদের ঢাল, ও আমাদের শত্রু। ওকে আমরা আটকে রেখে সব শত্রুকে শায়েস্তা করব, ওদের ধ্বংস করে দেব। দাদিমা, তুমি ওকে আমার মায়েরা ফেলাইতে চাও? তোর মতো মশা মেরে আমি কি করব? হ্যাঁ, তোকে মারবো না, তোকে অস্ত্র বানিয়ে ওই শিকদার বাড়ির মানুষদেরকে আমি শায়েস্তা করব, শাস্তি দিব। বৌমা যাও, ওকে নিয়ে যাও, আটকে রাখো রুমের ভিতরে। চল চল। সারা গ্রাম তন্ন তন্ন করে আমি খুঁজেছি, কোনো হদিশ আমি পাচ্ছি না। শিকদার বাড়ির নাতিন বাঘেও যদি পায় তাহলে ফেরত দিয়ে যায়, কিন্তু এখনো আমার নাতিন ফেরত আসছে না। শোনো, আমি যদি এমন কোনো খবর পাই যে আমার নাতনির কেউ কোনো ক্ষতি করেছে, তাহলে তার মাংস আমি শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই শুধুমাত্র তোমাদের কারণে, হ্যাঁ? তোমাদের জন্যই আজকে, তোমাদের অবহেলার জন্য আমার বাচ্চার আজকে এই অবস্থা। কোথাও আমি খুঁজে পাইতেছি না। আর এই যে তুমি, তোমারে যে আমি 1000 বার করে নিষেধ করছি বাচ্চারে চোখে চোখে রাখবা, কিন্তু না, তুমি সেই কাজ বাদ দিয়া গেছো পাঞ্জা খেলতে। লজ্জা করে না? এখন আমার বাচ্চা কই আছে না আছে আমি কিছু জানি? বুঝলাম না তোমরা কেন সবাই আমার সাথে এমন করতেছো। আমি তো মা, আমার ভেতরটা কেমন লাগতেছে সেটা আমি জানি। আমি কি ইচ্ছে করে আমার বাচ্চার অবহেলা করছি নাকি? আমার বাচ্চা তো রুমে ঘুমাইতেছিল, হুট করে আমার বাচ্চা কি হয়ে গেল, কে নিয়ে গেল, নাকি আমার বাচ্চা মরে গেল, আমি তো এইটাও জানতাছি না। আমি কি করব? না বৌমা না, মুখ দিয়ে ওই কথা বলবে না। আমার নাতিনকে খোঁজার আমি কোনো ত্রুটি রাখিনি বৌমা। বাবা এখন উপায় কি? মানে আমরা তো কেউ জানি না যে আমার বাচ্চা মরে গেছে না বাইসা আছে। যদি কেউ আমার বাচ্চারে মাইরাও ফেলে, তবু আমি আমার বাচ্চার লাশ চাই। সিসি বৌমা, এসব তুমি কি বলতেছো? এখন আমরা কি করব? শোনো, আমরা কি প্রশাসনের সাহায্য নেব? না মা, প্রশাসনের সাহায্যের কোনো দরকার নাই। আমি কাটা দিয়ে কাটা তুলতে চাই। বৌমা, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চুপ, কথা বলবি না। আমাকে ছেড়ে দিন। কথা বল, একদম মেরে ফেলবো। বাঁচাও 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 বাঁচাও। শিকদার বাড়ির লোকজন, হ্যাঁ, তোদের এত সাহস, আমার আত্মীয় স্বজনকে আটকে রেখেছিস কাপুরুষের দল। ওই কাপুরুষের দল তোরা, তোরা কাপুরুষ বলেই আমার এই ছোট্ট একটা নাতনিকে তোরা আটকে রেখেছিস। তোরা ভালো করেই জানিস যে তোরা আমাদের সাথে শক্তিতে পারবি না, আর সেই জন্যই আমার নাতনিকে কিডন্যাপ করেছিস। ভালোই ভালোই কইতাছি, আমাকে ভাতিজে আমাকে বাড়ির মধ্যে ফিরাই দেন। আমাকে হাতে তুলে দেন, না দিলে আপনার এই নাতি একদম এখানে দাদা কমায় কমায় একটু কম। এই চৌধুরী বাড়ির গোলাম, আমার মেয়ের যদি একটা লোমেরও ক্ষতি হয় না, তাইলে এই চৌধুরী পরিবার একদম জানাজা দিয়ে দিব এখানে। আমরা কেউ এখানে হাতে চুরি পড়ে বয়াই নাই। যদি একটা রক্তপাত হইছে তাহলে লাশের বন্যা বয়ে দিমু। হাই বিড়ালের দলেরা, তোদের বাড়ির মেয়েকে না আমরা আটকে রাখি নাই। তোরা খাবার খাইতে দিতে পারস না বইলাই আমাদের বাড়িতে গেছে খাবার খাওয়ার জন্য। ফকিন্নির বাচ্চারা, মুখে লাগাম দিয়ে কথা বল। শিকদার বাড়ির সম্পদ পশু পাখিও খায়। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোমরা দুই পরিবার দিনকের দিন এরকম হিংস্র হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এলাকার মানুষ নানান ধরনের কথা বলছে, তোমরা কিন্তু চাইলেই পারো দুই পরিবার এক হয়ে যেতে। দরকার নাই এক হওয়ার, আমার গুন্ডা বাহিনীকে খবর দে, ওদের টাচ টাচ করে দেব। ওনার গুন্ডা বাহিনী খাবার দে, আর তুমি গুন্ডা বাহিনী খাবার দিবে, আর আমি লেবেন তো চুষবো না? ওই আমার গুন্ডা বাহিনীকে খাবার দে। ওই তোরা থাম। তোরা দুই পক্ষে কি থামবি না খালি লড়াই করে যাবি? রক্তের বন্যা অভিযানে। ওই তুই কে? আমি দরবেশ। ওই তুই দরবেশ,
এই জায়গা কি? আমরা দুই পার্টি মারামারি করতেছি, তুই দরবেশগিরি অন্য জায়গায় দেখা যা। তোদের কারণে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তোদের দুই ফ্যামিলির কারণে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারতেছে না। আল্লাহর গজব নাজিল হয়ে যাইতেছে তোদের উপর। এই তুই বলার কে? আল্লাহর গজব পড়লে আমাদের উপর পড়বো, তোর উপরে তো পারবো না। এই তুই কই থেকে আইছস? আমি আমারে হুকুম করছে দেখে আমি আইছি, নইলে আমি আইতাম না। যা, যেখান থেকে আইছস সেখানে যা। এক আমার লগে বেয়াদবি করিস না, নইলে সবাই জইলা পুরা সরকার হয়ে যাবে। গজব পড়লে আমাদের উপর পড়বো, তোর অসুবিধা কি? ভুয়া কোথাকার, তোকে আমি জুতা পিটা করবো। তোরা ধ্বংস হয়ে যা। এই তোরা কি ভেবেছিস? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবি আর আমি তা মেনে নিব? কি ব্যাপার, আপনি কি ভয় পেয়েছেন? না, হঠাৎ শরীরে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কেমন যেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আপনার উপরে শোয়া ছিলাম তো, আমার হাত লেগেছে, তাই মনে হয় আপনার ঠান্ডা লেগেছে। আমার কেন যেন মনে হচ্ছিল আমার গায়ের উপর থেকে সাপ যাচ্ছিল। আহা, এখানে সাপ আসবে কোথা থেকে? এখানে তো আমিই ছিলাম, তাছাড়া সাপ আসলে তো আমি দেখতাম, তাই না? হ্যাঁ, তাও তো ঠিক, হয়তো ঘুমিয়ে পড়েছিলাম তো, স্বপ্ন দেখছিলাম। তাই হবে হয়তো। আচ্ছা, কটা যেন বাজে, নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাই। আচ্ছা ঠিক আছে, তবে নামাজ শেষ করে আমার জন্য কিছু আচার নিয়ে আসেন, আর কিছু বাজার সাজারও নিয়ে আসেন, রান্না করতে হবে। আচার? আচার কেন? না এমনি, আমার খেতে ইচ্ছা করলো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। নাগিন, 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 নাগিন কোথায় তুমি? নাগিন, নাগিন, নাগিন কোথায় গেল? আমি কোথাও খুঁজে পাইতেছি না। নাগিন! বোমা, বোমা, এই নাহিদ, নাহিদ, আরে উড়স না কি লিগা? আরে দিন তো পার হয়ে যাইতেছে, সকালে নাস্তা বানাইতে হইব, খাইতে হইব, কত কিছু করতে হইব, ঘরে কাম কাজ পড়ে রইছে। এই বোমা, আরে ওড়ো, এই এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হইব কি রে? হ্যাঁ, তুমি কি শুরু করছো? কি হয়েছে? কি শুরু করলাম আবার? আরে সকাল থেকে এখনো কিচ্ছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে, নাস্তা দাও না কে? আরে আমি নাস্তা দিব কই থেকে? আমার কাছে কি জিনিসপত্র আছে? সব কিছু তোর বাইরের ঘরে, ওইখান থেকে আনুন, তারপর তো নাস্তা বানাই দিব। আরে কি কইতাছো? সকাল থেকে কিচ্ছু খাই নাই, হ্যাঁ, তাই বলে কি নাস্তা খাবো না? ভাবি ঘুমাইতেছে, ঘুমাক, তুমি নাস্তা বানাই দেও। আরে বাবা, তুই কি মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ, আচ্ছা নাস্তা বানাবো, জিনিসপত্র আনুন, তারপরে তো। আর এরা সারাদিনই ঘুমাই থাকে, সারা রাত ঘুমায়, সারাদিনও ঘুমায়, এরকম মানুষ তো আমার জীবন বোধই নেই।